শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ গড়ার কাজে এগিয়ে যাওয়ার কথা জানান তিনি। বলেন, সর্বোচ্চ শক্তি দিয়ে দেশের উন্নয়নে কাজ করছে তার সরকার। এরপর রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্য বিতরণ করেন সরকার প্রধান। সবশেষ পল্টনে খাদ্য ও পোশাক বিতরণ করে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে চিরনিদ্রায় শায়িত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদত বার্ষিকীর সকালে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যান প্রধানমন্ত্রী। পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা জানান বাবার সমাধিতে। এ সময় দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী ভেজা চোখে ফাতেহা পাঠ করে বাবা জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন। এর আগে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, জিয়াউর রহমানের দেখানো পথেই এগিয়ে যাচ্ছেন তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের সমস্ত যে পুরনো যে খুনধরা ব্যবস্থাটাকে পাল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং একদিকে রাজনৈতিক সংস্কার, বহুদলীয় গণতন্ত্রের আবার পুনঃপ্রবর্তন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বক্সাল থেকে ফিরিয়ে নিয়ে আসা, অন্যদিকে অর্থনীতিতে একটা মুক্ত বাজার অর্থনীতি চালু করা ছিল আমাদের এই বাংলাদেশের পরিবর্তনের প্রথম ধাপ বলে আমি মনে করি। শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে অভ্যুত্থান পরবর্তী সময়ে গণপ্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে গড়ে তোলার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই বাংলাদেশটা বিনির্মাণ করতে পারি, গণতন্ত্রের ভিত্তিকে আরো শক্তিশালী করতে পারি, সেই শক্তি আমরা এখান থেকে পাই এবং জনপ্রত্যাশা অনুযায়ী এদেশের উন্নতি সমৃদ্ধি করবে। আর স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই এই বাংলাদেশে প্রথম থেকে শেষ পর্যন্ত ভূমিকা রেখে গেছে। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে যাওয়ার কথা জানান সরকার প্রধান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দিয়ে গেছেন কিভাবে দেশের জন্য কাজ করতে হয়, কিভাবে দেশকে গঠন করতে হয়। আসুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই ৪৫তম শাহাদত বার্ষিকীতে আমরা শপথ গ্রহণ করি যে আমাদেরকে বিগত ১২ তারিখের নির্বাচনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেই সুযোগ দিয়েছেন দেশকে গঠন করার, মানুষের পাশে দাঁড়ানো, আমরা সেই কাজটি সুন্দরভাবে যাতে করতে পারি সেই রহমত আল্লাহর কাছে আমরা চাই। এটাই হোক আজকের দিনে আমাদের শপথ, এটাই হোক আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা। সাংগঠনিক গতিশীলতা আনতে দ্রুতই মহানগরের নেতাকর্মীদের সাথে আলোচনায় বসার কথাও জানান প্রধানমন্ত্রী। সময়ের কারণে ইনশাআল্লাহ। ফজলে রাব্বি, সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা।